হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন সকাল 6:30 বাজে। তো আমি যেহেতু আজকে আরেকটা ভিডিও করছি, তো সেই জন্য আমি এখন না তোমাদের সাথে কথা বলতে পারছি না। দুপুরে যখন রান্নাবান্না করব তখন তোমাদের সাথে কথা বলবো। এখন চিংড়ি মাছটা রান্না করব। তো ঘরে রসুন ছিল না, বর একটু আগে রসুন নিয়ে আসলো, কিন্তু রসুন এখন আর ছাড়ানোর সময় নেই, দেরি হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। আর হলো গিয়ে এই ফ্রিজ থেকে জিঞ্জার গার্লিক পেস্ট এইটা বের করলাম, এইটা দিয়েই রান্না করব। এইটার মধ্যে রসুনও আছে, আদাও আছে, এটা দিয়েই চিংড়ি মাছটা রান্না করব। আর আমার জন্য তো ওই চিংড়ি মাছের ভাপা খেতে ইচ্ছে করছে, যেটা আর কি নারকেল, সর্ষে, পোস্ত দিয়ে সবকিছু দিয়ে মেখে টিফিন বক্সে ভরে তারপর ভাতের হাঁড়িতে দেয় না, সেই চিংড়ি মাছটা খেতে ইচ্ছে করছে। কিন্তু কৃপার জন্য খেতে পারবো না, কারণ কৃপার নারকেল খেলেই খুব অসুবিধে হয়। তো ওই জন্য আমি ওটা করছি না। নাহলে খুব ইচ্ছে করছিল যে ওইভাবে সব মেখে টিফিন বাটিতে ভরে ভাতের হাঁড়ির মধ্যে দেবো। আহা, ওটা দিয়ে ভাত খেতে কি মজা! আমার না এসব খাবার খেতে ভীষণ ভালো লাগে, এসব এই বাঙালি খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। এটার মধ্যে না একটু টমেটো দিলে ভালো হতো, কিন্তু টমেটো নেই। বেশ সুন্দর একটা ফ্লেভার আসছে, জানো তো। মধ্যে না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, টমেটো নেই তো ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু লাল লাল ভাবটা আসবে ওই জন্য। আর ওই গুঁড়ো লঙ্কাটা আজকে দেবো না, কৃপার পেটে ব্যথা করছে তো ওই জন্য লঙ্কার গুঁড়োটা দেবো না। চেরা কাঁচা লঙ্কা দিয়েছে আর হলো গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো। দেখো এই কৌটোর মধ্যে যে কত প্যাকেট আছে, এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোথায় গেল? এইটা হবে মনে হয়, দাঁড়াও, এটাই হবে। এগুলো আবার সব রেখে দিই। মুটকিটা কোথায় রাখলাম? কারেন্ট নেই জানো তো, কারেন্ট বারবার যাচ্ছে আর আসছে। গুঁড়ো মশলার যেসব প্যাকেটগুলো হয় সেগুলো যদি ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে অনেক দিন ভালো থাকে। সে সুজির প্যাকেট হোক, তারপর হলুদের গুঁড়ো বলো, জিরের গুঁড়ো বলো, এগুলো যদি ফ্রিজে রেখে দাও অনেক দিন ভালো থাকবে। ডিপে রাখতে হবে। কি হয় বলো তো, আমরা অনেক সময় বাজার থেকে দেখবে হলুদের প্যাকেট, তারপর লঙ্কার গুঁড়োর প্যাকেট এগুলো এক্সট্রা নিয়ে আসি, আর এই বর্ষার দিনে না ওই প্যাকেটের মধ্যে না সাদা সাদা ছত্রাক মতো পড়ে যায়। প্যাকেট যদি খোলা নাও হয়, প্যাকেটের ভিতরে দেখবে কেমন একটা যেন দলা পাকিয়ে যায় আর সাদা সাদা ছত্রাক হয়। তো ডিপে যদি রেখে দেওয়া হয় তাহলে আর ওই জিনিসটা হবে না, পোকাও ধরবে না, ছত্রাকও হবে না। আর ওই যে দেখলে না ছোট ছোট প্যাকেটগুলো সব আমি একসাথে কৌটো করে রেখে দিলাম, ওই ছোট ছোট প্যাকেট না ওইভাবে কৌটো ভরে রেখে দেবে, অনেকদিন ভালো থাকবে। কারণ ওই অল্প অল্প জিনিসের জন্য একটা একটা কৌটো নষ্ট করা ও এক বিশাল ঝামেলার ব্যাপার।
কারণ ওইটুক জিনিস যদি ওই আলাদা আলাদা কৌটোতে রাখতে যাও, অনেকগুলো কৌটোর দরকার। আর এইসব জিনিসপত্র তো আমাদের প্রতিদিন লাগে না, প্রতিদিন আমরা চাট মশলা তারপর আমচুর পাউডার প্রতিদিন আমরা রান্নাতে খাই না। তো সেই জন্য ওইভাবেই আমি এরকম গার্ডার দিয়ে বেঁধে কৌটোর মধ্যে রেখে দিই, মানে কম জায়গাও লাগে আর জিনিসটাও বেশ ভালো থাকে। তোমাদেরকে না আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। দেখো কত চাউমিনের প্যাকেট, এখানে 6 প্যাকেট চাউমিন রয়েছে। আমাদের জানাশোনা একজন জানো তো বাড়িতে চাউমিনের ব্যবসা করে, বাড়িতে যে কজন লোক রয়েছে সবাই মিলে সারাদিন বসে চাউমিন বানায়। আর চাউমিন বানানো কিন্তু খুব কষ্টের। ওদের যদিও এক্সট্রা লোকও আছে, কারণ ওদের এই ব্যবসাটা বেশ ভালো ব্যবসা, ওদের নাকি ভালো লাভ হয়, তবে প্রচুর কষ্ট, ভীষণ কষ্ট এই চাউমিন বানানো। আমি যদিও দেখিনি, আমার হাজবেন্ড এসে আর কি গল্প করে, ওর মুখে শুনি সেই নাকি ময়দাকে ময়ান দিতে হয়, তারপর নাকি চাউমিনগুলো যখন আর কি বানানো হয় এরকম আর কি দড়ি মতো পাকানো হয়, সেগুলো নাকি কিভাবে আর কি ওই রোদ্রে শুকোতে দেয়, দড়ির উপরে নাকি মেলে রাখে। এগুলো বানানো নাকি খুব কষ্টের, বলে সারাদিন, মানে ওরা বাড়িতে যে কজন রয়েছে বলে সারাদিন এই চাউমিনের পিছনে খাটতেই থাকে, বলে পাগলের মতো খাটতে থাকে। এই চাউমিন বানানো যে কতটা ঝামেলা। তো ওদের ওখান থেকে আর কি কম দামে চাউমিন নিয়ে আসে, যখন আমার বর ওখানে যায় তখন এরকম কম দামে আর চাউমিন নিয়ে আসে, আর এরকম কয়েক প্যাকেটই নিয়ে আসে, 5-6 প্যাকেট নিয়ে আসে। আমি শুধু রান্না করেই যাচ্ছি, সকাল থেকে রান্না করেই যাচ্ছি। সকালে সেই দুপুরের রান্না বান্নার এসব আর কি পাট চুকিয়ে দিলাম, তারপর রান্নাঘর পরিষ্কার করা, বাসন ধোয়া, বাসন গুছানো, এইসব করলাম। এখন আবার বর বলছে চাউমিন খাবে, এখন কটা বাজে? 5টা বাজে। তো চাউমিন বানাচ্ছি, চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে, চাউমিনের সবজি কাটাও হয়ে গেছে, এই যে চাউমিনটা করবো। আর হলো গিয়ে বর রাত্রে রুটি খাবে, সেটাও আর কি করে রাখছি, কারণ সন্ধ্যাবেলা তো অর্জুনকে পড়তে বসাবো। তো ওই সময় না নিচে ঘরে এসে আবার রুটি বানানো বিশাল একটা ঝামেলার ব্যাপার। অর্জুন যদি একবার উঠে যায় না পড়া থেকে, আর পড়তে বসবে না। তাই ভাবলাম যে একবারে এই চাউমিন রুটি এসব করে রান্নাঘর পরিষ্কার করে তারপর স্নান করে ঠাকুর পুজো দিয়ে একবারে উপরের ঘরে যাব, তারপর গিয়ে অর্জুনকে পড়তে বসাবো। এই গামছা একটা গায়ে দিয়ে চরকির মতো শুধু ঘুরছি। আজকে একটু রেস্ট পাই নেব। এমনি আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না একটু শুয়ে থাকি, কিন্তু আজকে আমার সেটা হয়নি, ভালো লাগছে না, সেই সকাল থেকে শুরু হয়েছে। আর আজকে আমি জানো তো সে দুপুরে রান্না বান্নার পর না স্নানও করিনি। প্রতিদিন দুপুরে রান্না বান্নার পর একটু গায়ে জল ঢালি, আজকে সেটাও করিনি, করার সুযোগই পাইনি। একটার পর একটা তো করতেই আছে। এখন রাত 10:45 বাজে আর আমরা এখন ডিনার করছি। আমার বর সেই জানো তো রুটি খায়নি, ও বাইরে থেকে খেয়ে এসছে। ওর এক জায়গায় মিটিং ছিল, বলে তোমাকে বলতে না খেয়ালে ছিল না। তো সেখান থেকে খেয়ে দিয়ে 8:30টার সময় আসলো, তারপর ঘুমিয়ে পড়লো। আর ওই রুটিগুলো এখন আমি খাচ্ছি, কৃপা অর্জুন এখানে ভাত খাচ্ছে। এই যে কৃপা অর্জুন এক থালায় ভাত খাচ্ছে দুজন। আর আজকে দেখো আমার ডিনার দেখো, ওই যে সেই ডাল ফ্রাই, রুটি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আমি ডালের মধ্যে যে শুকনো লঙ্কা দিই না, সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। গুড মর্নিং। আর আজকে হলো শুক্রবার, তো এখন সবজি কাটছি। আর সকাল 7টা বাজে, সবজিগুলো কাটা হয়ে গেলে তারপর আমি স্নান করতে যাব। আজকে আলু পটলের তরকারি হবে, আর সেই কালকের মতো আবার গোল গোল উচ্ছে ভাজা, ডাল। আজকে তো শুক্রবার, নিরামিষ রান্না হবে। তো এই আজকে আমাদের রান্না বান্নার মেনু। আর সকালবেলা ব্রেড খাওয়া হবে, আটা তো মাখাই রয়েছে, বরকে সেই দিয়ে 2টো রুটি করে দেবো। আর ব্রেডটা আর কি কৃপা অর্জুন খাবে। তো অর্জুন সকাল 5টার সময় ঘুম থেকে উঠে যায়। আমি যখন উঠে গেলাম, না ডাকিনি,
আমি যখন উঠে গেলাম তখনই অর্জুন উঠে গেল, ব্যাস শুরু হয়ে গেল তার দুষ্টুমি বাদরামো, সব শুরু হয়ে গেল। তো আমি খাবারটা দিতে দেরি করছিলাম, আমাকে বলে যে সকালবেলায় তো 5টার সময় সে উঠে গেছে, তো ঘুম থেকে ওঠার পরই আর কি বলছে আমাকে খেতে দাও, খিদে পেয়েছে, খেতে দাও। তারপরে আমি বলছি যে দাঁড়া একটু পরে আমি একটু কাজ সেরে নেই, দিচ্ছি তোকে। তুমি কেমন মা হয়েছো, আমাকে একটু খেতে দিচ্ছ না, নিজের ছেলেকে খেতে দিচ্ছ না, তুমি কেমন মা হয়েছো। তারপরে ব্রেড শেকে তার মধ্যে জ্যাম দিয়ে দিলাম। আমি জ্যাম দিয়ে ব্রেড খাই না, তুমি সেটা জানো না, আমার জ্যাম খেতে ভালো লাগে না। তা আমি বললাম কি খাবি তাহলে, আজকে তো শুক্রবার নিরামিষ, তোকে তো ডিম টোস্ট করে দিতে পারবো না। বলে কিউকাম্বার, চিজ স্লাইস আর সস দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসো। তারপরে আমি বললাম যে কিউকাম্বার নেই, সেটাও হবে না, ভেজ স্যান্ডউইচও বানাতে পারবে না, না। তারপর বলছে তাহলে শুধু চিজ স্লাইস দিয়ে আমাকে ব্রেড দাও, আর ব্রেড ফ্রাই করে নিয়ে আসবে। আমি বলি হ্যাঁ ব্রেড তো আমি ফ্রাই করেই দিই, ব্রেড তো আমি সেকেই দিই। তারপর আমাকে ভালো করে বুঝিয়ে বলল যে ব্রেডটা তো তুমি সেকে নিয়েছো, কিন্তু চিজটা দিয়ে আবার ব্রেডটা সেকবে, তাহলে চিজটা ভালো মেল্ট হবে আর খেতে বেশি ভালো লাগে। তারপর আমি ব্যাপারটা বুঝলাম, হ্যাঁ চিজটা দেওয়ার পর আবার একটু সেকে নিতে হবে, তাহলে চিজটা ভালো মেল্ট হবে। বুঝতে পেরেছো? ওর জন্য আমাকে রান্না শেখায়। তারপরে কি করলাম, ওই জ্যামের উপরে দিয়ে ওই চিজটা দিয়ে একটু সেকে ওকে দিলাম, তো ওই জ্যাম চিজ আর ব্রেড দিয়ে একসাথেই খেলো। সেজদা এসছে, আমার সেজো ভাসুর গ্রাম খেলছে, আবার বর সেজদা আর অর্জুন তিনজন মিলে গ্রাম খেলছে। মুখ মাস্ক দিলেন কেন আপনি? অর্জুন খেলছিস না? দিচ্ছে না বাবা, অর্জুনকে একটু রাখো। এখন স্নান করতে যাব, তো স্নান করার আগে আমাকে এই বাথরুম গুলো সব চেক করতে হয়। সবাই জানো তো স্নান করে জামা কাপড় গুলো বাথরুমে রেখে চলে যাবে, সেগুলো ধুতে হবে, তারপর বাথরুম উইপ আউট করতে হবে, এসব করে তারপর স্নান করতে হবে। কাজকর্ম সব শেষ, চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। একটা কথা আছে জানো তো, আমার না এটা অভ্যাস, মানে চুলটা ভেজা থাকে তো ওই জন্য যখন এরকম আর কি পাখার তলায় এসে বসি না, তখন না চুলটা এরকম এরকম করার অভ্যাস, যাতে আর কি মানে চুলে একটু হাওয়া লাগে, ওই জন্য এটা করার আমার অভ্যাস। বুঝতে পেরেছো? ফ্যানটা একটু কমিয়ে দিই, নাহলে আমার কথা শুনতে পাবে না। যেটা বলছিলাম, কি বলতো, মানে কিভাবে জীবনে সুখী হব এটা জানো তো সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে। আমি যদি মনে করি, আমি যদি নিজের থেকে নিজের মন থেকে মনে করি যে আমি সুখী মানুষ, তাহলে কিন্তু আমি যেখানে যে অবস্থায় থাকবো আমার মনে হবে যে আমি সুখী মানুষ। বাড়ি ঘর টাকা পয়সা হাইফাই লাইফস্টাইল এসব জীবনে থাকাটাই কিন্তু সুখী থাকার শেষ কথা না। আমি যদি মনে করি যে আমি খুব ভালো আছি তাহলে কিন্তু আমি সুখী মানুষ। আর আমি যদি আগেই মনে করি আমি ভালো নেই, আমি অসুখী, তাহলে তো আমি জীবনের কাছে হেরে গেলাম,
তাহলে তার সামনের দিকে এগোতে পারবো না। ওই একটা কথা আছে না হিন্দিতে, লাইফ মে আগে বাড়না হ্যাঁ, তো সেরকমই মাইন্ডকে ঠিক রাখতে হবে, আর মাইন্ডকে ঠিক রেখে সামনের দিকে এগোতে হবে, আর মন থেকে খুশি থাকতে হবে। মন থেকে যখন খুশি থাকা শিখে যাব তখনই কিন্তু নিজেকে একজন সুখী মানুষ হিসেবে মনে হবে। তো ফ্রেন্ডস, এখন আমার ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।